আমরা বাংলার 18 কোটি মানুষ কখনো কি অস্বীকার করতে পারবো যে বঙ্গবন্ধু 1971 সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করেনি? তাহলে সেই স্বাধীনতার মূল্য হিসেবে যে বাংলাদেশকে স্বাধীন করে দিল, তাকে আপনারা কি সম্মানটুকু দিলেন? আপনাদের কি উচিত হয়েছে তার ভাস্কর্যগুলো এরকমের নষ্ট করা? ভাস্কর্য থাকবে না বাংলাদেশে, কারো ভাস্কর্যই থাকবে না, সেটা হোক বঙ্গবন্ধু বা সেটা হোক অন্যান্য যাদের আছে তাদের। হ্যাঁ, ভাস্কর্য যদি না থাকে সমস্যা নেই, সে ভাস্কর্যগুলো আপনারা সুন্দরভাবে ভেঙে ফেলেন, কারো তাই থাকবে না। কিন্তু যে অন্যদের থাকবে তার থাকবে না, সেটা তো হতে পারে না। সে কি বাংলাদেশের জন্য তার জীবনটা পর্যন্ত দিয়ে দেয়নি? বিদেশের মাটিতে সে কারাবরণ করেনি? তাহলে সে কি সম্মানটা দিলেন আপনারা, যারা বাংলাদেশকে, যারা আপনাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিছে, যেটাকে আপনারা আপনার গর্বের সাথে বলতে পারেন আমি বাংলাদেশের নাগরিক, আপনাদের বলার সুযোগ করে দিয়েছে, সেই লোকটাকে আপনারা কি সম্মান দিলেন? আমি কোনো দলের হয়ে বলছি না, আমি বাংলাদেশের জন্য যার যতটুক প্রাপ্য, যে যতটুক দিয়েছে তাকে ততটুক সম্মান দিতে হবে। তার মেয়ে ভুল করছে তার মানে এই নয় যে তার বাবার শাস্তি পেতে হবে। আমাদের সমাজে এমন তো আছে, তার বাবা মা ছেলেকে সঠিক পথে রাখতে চায় কিন্তু সে ছেলে মেয়ে সঠিক পথে যায় না, সেজন্য কি বাবা শাস্তি পাবে, মা শাস্তি পাবে? কখনোই হতে পারে না। এটা এটা স্বাধীন রাষ্ট্রের গণতান্ত্রিক, এটা কোনো গণতান্ত্রিক বলা যাবে না এটাকে। আপনারা ভুল করেছেন, অনেক বড় ভুল করেছেন। যে বাংলাদেশকে স্বাধীন করে দিল তার ভাস্কর্যগুলো এরকম ভেঙে অনেক বড় ভুল করেছেন। মনে রাখবেন, এই যে প্রজন্মটা আছে এর থেকে ভবিষ্যতে যে প্রজন্ম আসবে তারা কিন্তু আরো ভয়ঙ্কর হবে। কারণ কোরআনে একটা কথা লেখা আছে, পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে। কিন্তু এখন যে প্রজন্ম আসছে, ভবিষ্যতে প্রজন্ম কিন্তু এর থেকেও খারাপ হবে। তো আপনাদের সাথে কিন্তু এর থেকেও খারাপ আচরণ করতে পারে ভবিষ্যৎ প্রজন্ম। তো সেদিকে লক্ষ্য রেখে আপনাদের সবকিছু করা উচিত। যে ক্ষমতায় আসলাম আর যা মনে চাইলো তাই করলাম, তাহলে শেখ হাসিনার ভিতরে আর আপনাদের ভিতরে পার্থক্যটা কোথায় ছিল? সেম হয়ে গেল না? তো যে বাংলাদেশকে স্বাধীন করছে তাকে তো তার সম্মানটুকু দিতে হবে আমাদের, এটা তো আমাদের মাথায় থাকতে হবে। তার মেয়ে ভুল করছে তার মানে এই নয় যে তার সাথে তার ভাস্কর্যগুলো নষ্ট করে দিতে হবে এরকমের। আমরা কিভাবে অস্বীকার করবো যে সে 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করে নাই? কোনো একটা মানুষ অস্বীকার করতে পারবে যে সে 1971 সালে বাংলাদেশ স্বাধীন করে নাই? তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তো তার সাথে আপনারা এই কাজটা একদম ঠিক করেননি।